এখানে যতগুলো ছেলে আছে, এই যুবকরা যারা বসে আছো তারা বলছি সপ্তাহে একদিন কিংবা 2 সপ্তাহে একদিন সেলুনে চুল কাটতে ঢোকে, হ্যাঁ না? এই মাসে একদিন সেলুনে চুল কাটা হয়, কথা বলো। সেলুনে ঢুকে তোমরা কত রকমের ডিজাইন দেখতে পাও। মুসলমান মার্কা ডিজাইন কোনটা বলো? এটাকে বলে উলঙ্গ। উলঙ্গ মানে কি? জামা কাপড় পরে আছে, যদি বলো। ছেলের নাম রেখেছে উলঙ্গ। কি নাম রেখেছে? যদি বলো উলঙ্গ। পরেরটা ধ্বজভঙ্গ। এই মুসলমানের ছেলে চুল কেটেছে, কমপক্ষে মুসলমানের মতো চুল কেটেছে তুমি একদিন বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ওমরে ফারুক একদিন ডেকে বলছে, ভাই বড় ভাই, বলে কি একটা কাজ করবে? বলে কি? বলে তোমার 3 দিনের আমল আমাকে দাও, আমার সারা জীবনের আমলটা তুমি নিয়ে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলছে, ভাই 3 দিনের আমলে তুমি সারা জীবন দিয়ে দেবে? বললে হ্যাঁ। ব্যবসাটা করো, দেখি কার লাভ হয়। বলছে ভাই 3 দিনেরটা দেবো, কিন্তু আগে বলো কোন 3 দিন। বলছে তুমি হ্যাঁ বলো তো? বলছে না হ্যাঁ বলবো না, আগে তুমি 3টে দিনের নাম বলো, ওই 3 দিন আমি দেখি কোন 3 দিন, তারপরে হ্যাঁ বলবো। ওমরে ফারুক শোনাচ্ছে আবু বকর সিদ্দিক, ওই 3টে দিন আমল চাচ্ছি যেদিন আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যেদিন মক্কা থেকে মদিনা সফর করেছো, মক্কা পাহাড় ছেড়ে বার হয়ে গেছো, গাড়ি শহরের ভিতরে আশ্রয় নিয়েছো, আবু জেহেল দলবল নিয়ে ওখানে পৌঁছে গেছে, দুশমনের সব একসাথে পৌঁছে গেছে, একত্রিত হয়ে দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুশমন যদি মাথাটা নিচু করে আমাদেরকে দেখতে পাবে, রেহাই থাকবে না। আমরা ওদের পা গুলো দেখতে পাচ্ছি, ওরা যদি নিচে পায়ের দিকে তাকায় তাহলে আমরা ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল বলে, ইসতাকুলু লিসাহিবিহি, সেদিন আল্লাহ পাক শোনাচ্ছে নবী তোমার সাথীকে বলে দাও, লা তাহজান, ভয়ের কোনো কারণ নেই। দাও না ভাই, দাও, ভয়ের কোনো কারণ নেই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে। এ বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। খুব গরম, যত সব পাগলার দল সব। আল্লাহ পাক শোনাচ্ছে, লা তাহজান, ঘাবড়াবার দরকার নেই। বলো হাবিব বলো, ইন্নাল্লাহা মা'ানা, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। ওই যে 3টে রাত গাড়ে শহরে কাটিয়েছো, ওই সফরের 3টে রাত আমাকে দাও, আমার সারা জীবনের নেকি নিয়ে নাও। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওই 3টে দিন তো ক্যাশ করেছি, কিয়ামতের ময়দানে ওই ক্যাশটা ভাঙাবো আর বাস পার হয়ে যাবো। ওই একটাই তো ক্রেডিট কার্ড হাতে আছে 3 দিনের, এটা দিলাম, তার জিন্দেগি থাকলো কি? অতএব 3 দিনেরটা দেবো না, আপনি ছেড়ে দেন। মুসলমান, আপনার আমার কাছে ক্যাশ করার জন্য কিছু আছে? আছে? কিচ্ছু নাই। কমপক্ষে তো সেলুনে গিয়ে একবার বলি, সেলুনে গিয়ে বলি, ভাই শোন, আজকে আমি যে চুলটা কাটবো, ওই চুলটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনে কাটবো, কেটে দে। তো গোটা বারাসাতে যত সেলুন আছে না, মিস্ত্রিরা ভাবতে হবে তাকে কোন ছাড়টা আল্লাহ রসুলের। কারণ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড় জানেই না। জানে যে মুসলমানের ছাড় কোনটা? ও জানে না। উলঙ্গ জানে, ন্যাংটো জানে,
হাফ প্যান্টে জানে, থ্রি কোয়ার্টারে জানে, মেরো ছাড় জানে, ভেড়ুয়া ছাড় জানে, কিন্তু ও জানে না যে মুসলমানের ছাঁট কেমন। একটা দিন চুল কাটো, আর চুল কেটে সেলুন থেকে বার হয়ে বলো আল্লাহ তোর হাবিবকে ভালোবাসি, তাই ভালোবাসার নমুনা হিসেবে আজকে চুলটা কিন্তু ওই কেটেছি। কিয়ামতের ময়দানে গিয়ে ভালোবাসার ক্যাশটা ভাঙাবো, দেখবো তুমি তোমার নবীকে কতটা ভালোবাসো, আর ভালোবাসার মজুরি আমাকে কতটা দাও, সেদিন দেখবো দাম কতটা। একটা দিন চুল কেটে বলতে পারবো হায় কপাল, আমি তো মুসলমান বলে দাবি করি, কোরআন চলছে মুসলমান হলে উদখুলু ফিস সিলমি কাফা, শুধু একটুখানি নয়, নামের রস্তে নয়, বংশে হয়ে গেলে হবে না। মা মুসলমান সার্টিফিকেট কবরে নেব না, আব্বা মুসলমান সার্টিফিকেট কবরে নেব না, আমার পীর মুসলমান সার্টিফিকেট কবরে নেব না, বন্ধু মুসলমান সার্টিফিকেট কবরে নেব না, সাথিয়ার এলাকার মানুষ মুসলমান সার্টিফিকেট কবরে নেব না, আমি কবরে সার্টিফিকেট নেব তোমার কাছ থেকে। মুসলমান তুমি যদি হতে চাও তাহলে মুসলমানের সার্টিফিকেট নিয়ে এসো, তোমাকে দেখে মুসলমান মনে হবে। বললে হুজুর একটা চ্যাপ্টার তো দেখাও, একটা নমুনা তো দেখাও, একটা স্যাম্পল দেখাও যাকে দেখে মুসলমান হব। হ্যাঁ না বলে কোরআন শুনিয়ে দিচ্ছে কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রব্বে জুল জালাল শোনাচ্ছে হাবিব উম্মতের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে শুনে দাও, মুসলমান দেখলে আমার দিকে তাকিয়ে দেখো, মুসলমান দেখলে আমি প্রথম আমার দিকে তাকাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা করেছি আল্লাহর জন্য, নামাজ আল্লাহ তোমার জন্য পড়েছি, রোজা তোমার জন্য করেছি, হজ তোমার জন্য করেছি, যাকাত তোমার জন্য দিয়েছি, উপোস তোমার জন্য থেকেছি, পিপাসায় পানি তোমার জন্য খাই নাই, ক্ষুধাতে খাবার তোমার জন্য খাই নাই, আর শুনিয়ে দিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, তোমার সঙ্গে কাউকে শরীক করি নাই, ওয়া বিযালিকা উমিরতু, তোমার আহকামের ভিতরে কাউকে শরীক করি নাই, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব তুমি বিশ্ববাসীকে বলো আমি প্রথম মুসলমান। যদি মুসলমান হতে চাও কোরআন চলছে ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দেয় তার মানে মুসলমান যেটা দেয় ওটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, যেমনটা বলে ওইটা নিয়ে নাও, যেমনটা বলে অমনটাই করে ছেড়ে দাও। তুমি তোমার রায় ওখানে চালাবে না, তোমার মত ওখানে থাকবে না, তোমার ইচ্ছা ওখানে প্রাধান্য পাবে না, তোমার ভালোবাসা ওখানে চলবে না, তোমার করুণ কাহিনী শুনতে হবে না। তোমাকে বলে দিয়েছি মাতা কুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা দেয় ওটা নাও। বলেন রাসূল যেটা দেবে ওটা নেবো ইনশাআল্লাহ, নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক নবী শোনাচ্ছেন তারাকতু ফীহি আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আমি রাসূল যেদিন চলে যাব, আমি রাসূল যেদিন থাকবো না, আমি রাসূল চলে যাবার সময় তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি। কোরআন বলছে মা তাকুমুর রাসূলু, রাসূল যেটা দেয় ওইটা নাও। রাসূল বলছে যাবার সময় দুটো রেখে যাচ্ছি, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি,
কোরআন তোমাদের সামনে রেখে গেলাম, আমার সুন্নাত তোমাদের সামনে রেখে গেলাম। অবিশ্ববাসী শুনে রাখো, এই দুটো তুমি যদি ধরে নিতে পারো, লামতা দিল্লু, ঠকবে না, হারবে না, তোমাকে কেউ হারাতে পারবে না। যদি বাঁচতে চাও, পরিত্রাণ পেতে চাও, কোরআন নাও আর সুন্নাত নাও। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ সুন্নাত নিলে কি লাভ হবে? নবী শুনিয়ে দিতে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিআতি শাহীদ। উম্মত যখন ফিতনার মধ্যে ডুবে যাবে, উম্মত যখন বিগাড়ের মধ্যে চলে যাবে, উম্মত যখন সত্য মিথ্যার মধ্যে তফাৎ করতে পারবে না, উম্মত যখন ভালো মন্দের মধ্যে তফাৎ করতে পারবে না, উম্মত যখন ন্যায় অন্যায়ের মধ্যে তফাৎ করতে পারবে না, উম্মত যখন সৎ আর অসতের মধ্যে তফাৎ করতে পারবে না, উম্মত যখন বৈধ অবৈধর মাঝখানে তফাৎ করতে পারবে না, এরকম সময় একটা সুন্নতের উপর যদি আমল করো, 100 শহীদের সওয়াব তোমার আমলনামাতে লেখা হবে। বাবাজিরা, সোনারা, লালিরা বলে, হুজুর 100 শহীদের সওয়াব হলে কি হবে, কি পাওয়া যাবে? আল্লাহ পাকের হাবিব শুনিয়ে দিচ্ছেন, ও উম্মত কি পাবি, কি পাবি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আগাব্বানি ওয়া মান আগাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা ভালোবাসবে, ওরা তো আমার আসল ভালোবাসার মানুষ, ওরাই আমার আসল ভালোবাসার উম্মত। আমার নবী শোনাচ্ছে, আমার সুন্নতকে যারা ভালোবাসে, ওরা আমাকেই ভালোবাসে। যারা আমাকে ভালোবাসে, জান্নাতে থাকবে আমার পাশে, আমার সঙ্গে তারা জান্নাতি হবে। আমি রাসূল যে রাস্তা দিয়ে চলে যাব, ওয়ালিবাউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, সেদিন আমার হাতে হামদের ঝান্ডাটা হবে। আমার সুন্নত আমল করনেওয়ালারা, আমার সুন্নতের উপরে জীবন কাটানেওয়ালারা, আমার সুন্নত নিয়ে যারা আসবে কিয়ামতের ময়দানে, ওই ঝান্ডা দেখে তলাতে বসে যাবে। আমি রাসূল যে জান্নাতে চলে যাব, আমার উম্মতের সাথে জান্নাত চলে যাবে। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, একটা হচ্ছে রাসূলের সুন্নাত নিয়ে যেতে হবে, আর এটার সাথে কোরআন নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। বিশ্ববাসী শুনে রাখো, আমি রাসূল তোমাকে বলে যাচ্ছি, ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে যেদিন বাপ বেটার পাশে দাঁড়াবে না, ভাই ভাইকে চিনতে পাবে না, বিবি স্বামীকে চিনতে পাবে না, স্বামী বিবিকে পরিচয় দিতে চাইবে না, বন্ধু বন্ধুর পাশে এসে দাঁড়াবে না, আত্মীয় আত্মীয় সঙ্গে সেদিন সাক্ষাৎ করবে না, পীর মুরিদকে দেখে চিনতে পাবে না, সেদিন আল্লাহর কোনো বান্দাকে দেখে চিনতে পাবে না। ফালান সাবা বাইনাহুম ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। মাঝখানে কোনো সম্পর্ক থাকবে না, মাঝখানে কোনো সম্পর্ক থাকবে না, মাঝখানে কোনো আত্মীয়তা থাকবে না, মাঝখানে কোনো ভালোবাসার বন্ধন থাকবে না। সব ফালান সাবা বাইনাহুম, সব সম্পর্ক সেদিন ছিন্ন হবে দুজনের মাঝখানেতে। আল্লাহ পাক শোনায়, ওই দিনেতে সাথী সাথে ছাদ দেবার মতো, সাথে থাকার মতো, সাথ চলার মতো, সাথ নেবার মতো কোনো মানুষ যেদিন থাকবে না। আল্লাহ পাক শোনায়, ইকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। ওই রকম বিপদ আর মুসিবতের দিনেতে কোরআন তোমার পাশে গিয়ে দাঁড়াবে আর তোমার জন্য সুপারিশ করবে। যতক্ষণ কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, ততক্ষণ কোরআন সরবে না। আল্লাহ নবী বললেন, কোরআন দাও, আমি কোরআন দিয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন, মান কারাল কুরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা। অবিশ্ববাসী শুনে রাখো, কিয়ামতের ময়দানে কোরআন তোমার জন্য সাক্ষী দেবে। এটাও শুনিয়ে দিলাম, এটাও শুনলে, ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাকা মানজিলাতু ইলা আখিরিল আয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়নেওয়ালারা কিয়ামতের ময়দানে আসবে, আমি আল্লাহ পাক সেদিন শোনাবো, ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। আজ পড়ো কোরআন শরীফ পড়ো। আজ আমি তোমাকে কোনো কৈফিয়ত জিজ্ঞাসা করব না, আজ তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করব না, আজ তোর অন্য কোনো বিষয় জিজ্ঞাসা হবে না। কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, ইকরা, পড়ো, কোরআন পড়ো, ওয়াত্তাকি
ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া, পড়ুয়া সিঁড়ির উপরে চড়তে শুরু করো। যেমনি করে পৃথিবীর জমিনে কোরআন পড়েছিলে ওইভাবে কোরআন পড়তে শুরু করো। আজ আমি কোরআন শুনবো, তোমাকে জান্নাতে চড়াবো। যে জায়গায় তোমার কোরআনের আয়াত শেষ হবে ওই জায়গায় তোমার বাসস্থান করে দেবো। হিসাবের কি আছে? পড়ো কোরআন শরীফ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুধু এতটুকু বলেন নাই, এরপরে শোনাচ্ছেন মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন চালাবে, কোরআন যাদের সামনে হবে, কোরআন যাদের পিছনে হবে, কোরআন যাদের ডাইনে হবে, কোরআন যাদের বামে হবে। আল্লাহ পাক শুনে যাও, বিশ্ববাসী শুনে রাখো, আমার নবী তোমাদের শুনিয়ে দিয়েছে মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়নে ওয়ালাকে সিঁড়িতে চেপে জান্নাতের মাকামে চড়তে বলবে। কোরআন পড়নে ওয়ালার আব্বাকে সেদিন ডাকা হবে, কোরআন পড়নে ওয়ালার আম্মাকে সেদিন ডাকা হবে, জিবরাইলকে দিয়ে তাদেরকে ডাকানো হবে। জিবরাইল যাও যাও যাও। পৃথিবীর মানুষ মুসাফা করেছিল কোন আলেমের সঙ্গে, পৃথিবীর মানুষ মুসাফা করেছে কোন পীরের সঙ্গে, পৃথিবীর মানুষ মুসাফা করেছে কোন বুজুর্গের সঙ্গে, কোন ওলির সঙ্গে, কোন আবদালের সঙ্গে, কোন কুতুবের সঙ্গে, কোন ক্যালেন্ডারের সঙ্গে। বিশ্ববাসী কত রকমের নেক মানুষ মুসাফা করেছে। আজ জিবরাইল তুমি নিজে যাও, কোরআন পড়নেওয়ালার আব্বার হাতে মুসাফা করে না। ওই বোকা, কার হাতে মুসাফা করবে? কার হাতে মুসাফা করবে? বর্ধমানের হুজুরের হাতে। কোথায় হুজুর পা? বসিরহাটে পা, ফুরফুরার পা। রাখো রাখো, কিয়ামতে সেদিন কোরআন পড়নেওয়ালার বাপের সঙ্গে জিবরাইল এসে মুসাফা করে। কে আসে? হায় হায়, জিবরাইল তার মুসাফা করার জন্য যায়। মুসলমান যদি বুঝতে পারতো যে জিবরাইল সঙ্গে মুসাফা হবে। আরে আজকে যদি আপনাদের এখানে মুখ্যমন্ত্রী আসে আর বলে মুসাফা করব, তো যুবক ছেলেরা তো কোমরে কাপড় বেঁধে চাড্ডি পরে দাঁড়িয়ে যাবে। জান দেবো তবু হাতে একবার হাত দেবো, হ্যাঁ না বলো? যদি বলো মিনিস্টারের হাতে মুসাফা করার জন্য জানের বাজি লাগাচ্ছ, আল্লাহ পাক সাথে জিবরাইল হাতে মুসাফা করার জন্য কি বাজি লাগাবে বলো? বলো সেদিন কি বাজি লাগাবে? সেদিন তুমি মুসাফা করতে চাইলে জিবরাইল মুসাফা করবে না। তুমি যদি আল্লাহর হুকুমটা মেনে নাও, নবীর তরিকাটা মেনে নাও, তো তোমাকে চাইতে হবে না, জিবরাইল তোমাকে মুসাফা করার জন্য উঠে আসবে। কখন? যখন তুমি তোমার সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানাবে, কোরআন ওয়ালা বানাবে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষের, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি, রাসূল যাবার সময় কোরআন দিয়ে গেছে। কি দিয়ে গেছে? কোরআন দিয়ে গেছে। আর বলে গেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। এসব সামনে চলে পিছনে খারাপ লাগে, এখানে এমন যেমন দেখতে পাই না। আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন কি খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। রাসূল বললেন সবথেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। মেঠো পাড়ার যুবকেরা, তোমার ইচ্ছা কি? তোমার আমার পছন্দ কি? কোরআন পড়ে যারা, পড়ায় যারা, নবীর কাছে ভালো তারা, খোদার কাছে ভালো তারা, আমাদের কাছে ভালো কারা? তাড়াতাড়ি বলো, এই তাড়াতাড়ি বলো, আমাদের কাছে ভালো কারা? কথা বলে না, কি আসছে? আমাদের কাছে ভালো কারা? কোরআন পড়ে যারা, পড়ায় যারা, কারা?
ইংরেজি বলতে পারে যারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মতে যারা। কি বলে বলে মিছে কথা বললো? হ্যাঁ না না বলে। শুয়োরের গোশত খায় যারা, আমাদের কাছে সব থেকে ভালো তারা। বলে হুজুর শুয়োরের গোশত দেখাচ্ছি আপনাকে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা 1 জানুয়ারি হোটেলে ঢুকেছে, বলছে ভালো ভালো বোতল দাও, দিয়েছে। বলছে সাথে কি দেবে? বলে চিকেন আছে। 1 প্লেট করে ভুনা দাও। চিকেন দিয়েছে ভুনা ভুনা, খাচ্ছে মুসলমানের ছানা। তো বলছে আরে জিজ্ঞেস কর হালাল তো, জবাই করেছে না, ঝটকা মেরে। বলছে কেন? বলে ঝটকা খাওয়া হারাম, এটা খাওয়া। এখন টনটনে জ্ঞান আছে, ঝটকাটা খাওয়া যাবে না, তবে মদের বোতল খাওয়া। যদি বলো ঠিক 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 ঠিক, মাতাল হোক কিন্তু তালে ঠিক আছে। মদের বোতল খাচ্ছে, গোশ দিয়ে জিজ্ঞাসা করছে কে জবাই করেছে? আরে যে জবাই করে করে তোর আবার কি আছে? মদের বোতলের সঙ্গে তুই যা খাবি সব হালাল। মদের বোতলের সঙ্গে যা খাবি সব হালাল। কি আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা রাগ করছেন? শুয়োরের গোশ খাওয়া কি? জোরে বলো হারাম। ঘুষের টাকা খাওয়া, বুঝে বলো। হ্যাঁ, ঘুষের টাকা, সুদের টাকা। হায় হায় হায়। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কিয়ামতের যখন ময়দান শুরু হবে, পেরেশান আর পেরেশান হবে। আর আমাদের বাঙালির খুব কষ্ট হবে। কাদের কষ্ট হবে? বলো বলো। আমাদের বাঙালিদের খুব কষ্ট হবে। আজ পর্যন্ত কোনো বক্তব্য এই শব্দটা বলে যে বাঙালিদের কষ্ট হবে। বলেছে বলেছে বলে নাই, কেউ কষ্ট বলে নাই। কিয়ামতের ময়দানে যখন বড় মুসিবতের দিন হবে, তখন আমাদের বাঙালিদের সব থেকে বেশি কষ্ট হবে। এই জন্যে যে এদের দুর্ভাগ্য, খালি একটা আয়াত শুনেছে। কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মেঠোপাড়ার যুবকেরা, মায়েরা, বোনেরা গো, আল্লাহ কোরআনে পাকে বলেছে ওলিদের কোনো ভয় নাই। কাদের ভয় নাই? ওলিদের। জোরে বলো ভয় নাই। তাই বিশ্বাস আছে ওলি ছাড়া কারোর আর রাস্তা নাই। হ্যাঁ না বলে কোরআন বলছে বোকারে ওলিদের ভয় নাই বলেছি এক জায়গায়, 24 জায়গাতে বলেছি রে 24 পরগনার লোকেরা আমার বান্দার কোনো ভয় নাই। যদি বলে সুবহানাল্লাহ। ওই 24 জায়গা দেখা পেল না, শুধু একটা জায়গায় মনে আছে ওলিদের কোনো ভয় নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, অবিশ্ববাসী শোনো, সেদিন যেদিন বিপদের দিন হবে, ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে না, বাপের পাশে বেটা দাঁড়াবে না, বিবির পাশে স্বামী দাঁড়াবে না, বন্ধুর পাশে বান্ধবী দাঁড়াবে না। সেদিন কোথায় থাকবে দুলা ভাই? খুঁজে পাওয়ার কোনো কায়দা নাই। আছে? যদি বলেন আছে।
যদি সত্যিকারের সম্পর্ক থাকে তাহলে আছে। শুনেন, কিয়ামতের ময়দানে ওলামারা যখন জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেবে। অর্ধেক রাস্তায় গিয়ে ওলামারা দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ জান্নাতে যাব না। বলছে কি ব্যাপার, কি হলো? জান্নাতের দরজা খোলা, চলে যাও। বলছে রব্বানা জান্নাতে যাব না। কারণটা কি? আল্লাহ যাদের পাশে বসেছি, যারা আমাদের ভালোবেসেছে, যারা আমাদের সঙ্গে সম্পর্ক মধুর রেখেছে, যাদের সাথে আমাদের সম্পর্ক বড় গাঢ় সম্পর্ক ছিল, হাসিতে সাথে ছিল, কান্নাতে সাথে ছিল, আজ ওরা বাইরে পড়ে আছে, কি করে জান্নাতে যাব? আল্লাহ পাক সেদিন হুকুম দেবে, যাদের যাদের চিনতে পারো ওদের হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারো। এই জন্য ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো রে বোকা, ওলামাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখো। কোরআনের ভাষা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহ বলেছি আমাকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো। কাতে থাকবে ইনশাআল্লাহ, ওলামাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দারে আয়, আমার বান্দা আয়, আমার কাছে আয়, চিন্তা করিস না, ভয় খাস না। আমি আল্লাহ তোদের বলছি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ তোদের কোনো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করো রব্বানা কি কারণে ভয় নেই বুঝতে পারলাম না, কি জন্য ওদের ভয় নেই বুঝতে পারলাম না। তো কোরআন শোনাচ্ছে, শুনে নে ভয়ের কারণ শুনে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ওরা মুসলমান হয়ে আমার কাছে এসেছে, ওরা কোরআন বিশ্বাস করেছে। বিশ্বাস করবে ইনশাআল্লাহ। কোরআন বিশ্বাস করেছে যারা, কাঁচা বয়সে এত সুন্দর দাড়ি রেখেছে তারা। কোরআন বিশ্বাস করেছে যারা, এই পা পর্যন্ত জামা পরে আই বড় বেলায় ঘুরতে পারে তারা। কোরআন বিশ্বাস করেছে যারা, আড়ালে গিয়ে পেশাব করে দেহটা ধুয়ে নিয়েছে তারা। কোরআন বিশ্বাস করেছে যারা, বিড়ির বান্ডিলে মুখ লাগায় না তারা। কোরআন বিশ্বাস করেছে যারা, মদেতে তাড়িতে গেজাতে টান মারে নাই তারা। কোরআন বিশ্বাস করে নিয়েছে যারা, সুদের টাকার মদের বোতলে হাত দেয় নাই তারা, লটারির টিকিট কাটে নাই তারা, জীবনে কখনো হারাম মাল স্পর্শ করে নাই যারা। কোরআন বিশ্বাস করেছে তারা। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, ওরা আমার কোরআনের উপর ঈমান এনেছে, তাই শীতকালে ঠান্ডা পানিতে ওযু করতে পেরেছে। ওরা আমাকে কোরআন বিশ্বাস করে নিয়েছে বলে ফজরের নামাজও কাজা করলো না, ইশার নামাজও কাজা করলো না, অসুস্থ থাকার পরেও নামাজ কাজা করলো না। আমার কোরআন বিশ্বাস করেছে যারা, রমজান মাসে রোজা কাজা করে নাই তারা। আমাকে বিশ্বাস করেছে যারা, ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে ভুল করে নাই তারা। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, কোরআন বিশ্বাস করে নিয়েছে বলে তারা যখন ঘরে ঢুকেছে আর শুনিয়েছে উদখুলুহা বিসালাম, সালাম দিয়ে তবে ঘরে গেছে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তারা আমার কোরআন বিশ্বাস করে নিয়েছে। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন যাদের বিশ্বাস হবে, কোরআন যারা মেনে নিয়েছে, মুসলমান হয়ে যারা কবরে গেছে, মুসলমান হয়ে যাবার নমুনা নবীর সুন্নতে ঢাকা থাকবে, অন্য কিছু ঢাকা থাকবে না। মুখটা দেখে মনে হবে মুসলমান, জামা দেখে মনে হবে মুসলমান, মাথার টুপি দেখলে মনে হবে একজন মুসলমান। ও যখন খেতে বসবে, খাওয়া দেখলে মনে হবে মুসলমান। যে খেতে বসে আল্লাহকে ভোলে না, শুতে গিয়ে আল্লাহকে ভোলে না, ঘুম থেকে উঠে আল্লাহকে ভোলে না,
খেয়ে উঠে আল্লাহকে ভোলে না, সুখেতে আল্লাহকে ভোলে না, দুঃখেতে আল্লাহকে ভোলে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। মুসলমানের নমুনা হলো সেটা। বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, মুসলমানের ঘুম তখন ভেঙে যাবে। ওর মনে হবে রব্বানা, জীবনে এমন রাত আসবে আর কোনোদিন সকাল হবে না। তাই আজকে রাতে একটু জেগে নি, কোরআন পড়ে নি, সেদিন আর কোরআন পড়তে পাবো না। রাত পাবো কিন্তু কোরআন পড়তে পাবো না, সময় পাবো জিকির করতে পাবো না। আর মরার পরে জিকির করলে বিনিময় পাওয়া যাবে না। এ মুসলমানের ছাড়া রে, সময় হচ্ছে এইটা, সময় হচ্ছে এইটা। একটু বসে বসে নিরালায় আল্লাহ 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 বলি, আল্লাহকে ডেকে নাও। আজ পৃথিবীতে প্রেমিক প্রেমিকার নামে তসবিহ পড়ে, বন্ধু বান্ধবীর নামে তসবিহ পড়ে, ভালোবাসার মানুষ ভালোবাসার নামে তসবিহ পড়ে। মুসলমান আল্লাহর নামে তসবিহ কখন পড়বে বলো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, মা মিন শাইইন ফিল আরদি ইল্লা বিযিকরিল্লাহ। পৃথিবীতে এমন কোন বস্তু নেই যে আল্লাহর জিকির করে না, সবাই আল্লাহর জিকির করে। শুধু মানুষ তুমি ফাঁকি মারো। তাই তোমার মনের কোণে জিজ্ঞাসা করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নাম নিতে পারো না? কোরআন শুনিয়ে দিয়েছে মাকানু মুসলিমিন, মুসলমান হয়ে আসবে তারা, কোরআন সাথে নেবে যারা। তাই কবি লিখেছে, আশিকে রাসূল হলো তারা, নিশিরাতে নিরালাতে কোরআন পড়ে যারা। এখানে বসে আছি সবাই মুসলমান, হ্যাঁ না বলেন? এই আমরা সব মুসলমান কিনা? নবীর ভালোবাসি। কে কে নবীকে ভালোবাসি হাত তোলো, চট করে হাত তোলো, জলসা দোয়া হবে। নবীর ভালোবাসি, সত্যি বলছি, নবী ভালোবাসি। আরে ভালোবাসার নমুনা আজও সকালে উঠে সূরা ইয়াসিন পড়ি না, পড়ি বন্ধু, পড়ি না। আর আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার রাসূলের যত নাম আছে সব থেকে মুহাব্বতের নাম হলো ইয়াসিন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই কবি লিখেছে, বড় সুন্দর করে লিখে দিয়েছে, সিরফ দেখা है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है खुदा ने, मोहम्मद से पर्दा नहीं है। अल्लाह 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 अल्लाह, ये आज़मत मुस्तफा, नाम लेकर खुदा ने पुकारा नहीं है। कभी तौहा कहा, कभी यासीन कहा, कभी तौहा कहा, कभी यासीन कहा, नाम लेकर खुदा ने पुकारा नहीं है। घर देखती जुलाइखा नबी को, घर देखती जुलाइखा नबी को, हुस्न यूसुफ पे हरगिज न मरती, क्योंकि प्यारे नबी जी का जैसा हुस्न यूसुफ तो पाया नहीं है। अल्लाह 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 अल्लाह, ये आज़मत मुस्तफा, नाम लेकर खुदा ने पुकारा नहीं है। सबसे पर्दा किया है खुदा ने,
मुहम्मद से पर्दा नहीं है। বাপজিরা সোনারা লালীরা জ্ঞান জন্য শুধু মানুষেরা আল্লাহ পাক তার হাবিবকে বড় মুহাব্বতে ইয়াসিন বলে ডেকেছে। ও মুসলমানের ছেলে তোমাকে শুনিয়েছে রোজ সকালে উঠে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আর আমাকে স্মরণ করে হাত বেঁধে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেমনি নামাজটা শেষ হবে নামাজের পরে বলবে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। সন্ধ্যাতে নবীকে স্মরণ করো, সকালে নবীকে স্মরণ করো, প্রথমে সূরা ইয়াসিন দিয়ে শুরু করো। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার বুদ্ধিজীবী বাবাজিরা তাই কোরআন শুনিয়ে দিয়েছে মুসলমান হয়ে আসবে যারা, কোরআন সাথে নিয়ে আসবে যারা, আমি আল্লাহ শোনাবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুগবারুন। তুমিও জান্নাতের বাগানে পাবে আর যাবার সময় তোমার বিবিকে সাথে করে নিয়ে যাওয়ার অনুমতি হবে। তাই আজকে শেষ কথা বলেন বন্ধু, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যাদের ডেকে জান্নাতে নেবে দলটার নাম হলো বান্দা। দলটার নাম কি বলো? ইয়া ইবাদি, আয় আমার বান্দা। কি দলের নাম কি? বান্দা। বান্দা হবে ইনশাআল্লাহ। ওরে মৌলবি হওয়া সহজ, মৌলানা হওয়া সহজ, আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া সহজ, বান্দা হওয়াটা সহজ না। কারণ বান্দা যে হয়ে গেছে আর কোনো বিপদ থাকবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, বান্দা হবে ইনশাআল্লাহ। তো কোরআন হচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমার কাছে আমানত থেকে চলে যাচ্ছে, শুনে যাচ্ছে, শুনে নাও। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে আমি রহমান, আমার যারা বান্দা হবে তাদের নমুনা বলতে শুনে নাও। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের নরম মেজাজে চলবে, মাথাটা নিচে করে চলবে, কারোর দিকে তাকাবে না, জবানে জিকির হবে, অন্তরে ফিকির হবে, শুধু আল্লাহ কি করে পাবো এই চিন্তায় রাস্তায় চলে যাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খ যখন তাদের সঙ্গে তর্ক করবে একটাই কথা বলবে আসসালামু আলাইকুম। আমি তোমার সঙ্গে তর্কবাজি করব না, মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করব না। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাচ্ছি, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না। কোরআন শুনিয়ে দিয়েছি আমশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গুজরে যাবে, yani যখন দুভাগ থেকে তিন ভাগ চলে যাবে, কোরআন শোনাচ্ছে ওরা ওযু করে নামাজে দাঁড়াবে। তাই শুনিয়ে দিচ্ছি ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আমিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, এবার তুমি ওঠো না, শয্যা ছেড়ে নামাজ পড়ো, কোরআন পড়ো একখানা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রাত যখন গভীর হবে, পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দা তখন আমার সামনে দাঁড়াবে। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما রাত যখন গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে সেজদায় পড়ে কাঁদবার বলবে মাবুদ গো আমার থেকে গুনাহগার কেউ হবে না আমার সাথীদের জন্য হাত তুলেছি কাউকে তুমি যেন কষ্ট দেবে না জাতির জন্য নিরালায় বসে চোখের পানি ফেলে যারা কোরআন শুনিয়ে দিয়েছে মুসলমান হলো তারা বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা নিজে বাঁচবো জাতি কি করে বাঁচবে এই ফিকির নিয়ে চলে যারা মুসলমান হলো তারা এই ফিকির নিয়ে চলে যারা মুসলমান হলো তারা শুধু আমি খাবো আর আমি খাবো এটা ভাবে যারা খাঁটি মুসলমান হতে পারে নাই তারা খাঁটি মুসলমান হচ্ছে তারা নিজের কথা থেকে জাতির কথা বেশি ভাবে যারা আল্লাহ পাক আপনাকে আমাকে ওই জাতির কথা ভেবে নিজের জাতির কথা ভেবে এতটা রাতে যেভাবে বসে আছি আল্লাহ আমাদের বসে থাকাকে কবুল করে নেন আল্লাহ আমাদের সকলের বসে থাকাকে কবুল করে নিক এতটা রাতে এইভাবে মানুষ বসে থেকে কোরআন ও হাদিসের কথার উপরে সময় কাটানো আর ফের তারপরে কোরআন ও হাদিস নিয়ে চলা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আজ রাতের এই প্রান্তে এসে এত রাতে এত চিল্লাই বাবা এত রাতে চিল্লায় না ভেতর চলে এসো দোয়া হবে ইনশাআল্লাহ বেশি কোনো কথা হবে না আর সামান্য বেশি 20 মিনিট কথা হবে চলে এসো ভিতরে এসো ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোরি তীরে এনে ডুবিয়ে দিলে তোরিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না আওয়াজ বন্ধ করেন তো ব্যাংক কেটে গেছি তরি তীরে এনে ডুবিয়ে দিলে তরিয়ে নিলে না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না সবাই আমায় ভাবে যেমন আসলে আমি নয় তো তেমন সবাই আমায় ভাবে যেমন আসলে আমি নয় তো তেমন এই কথা বুঝি না রে মন বুঝাতে পারলাম না মুসলমান সেজে শুধু রয়ে গেলাম হতে পারলাম না কি বলেন জি মুসলমান সেজে তো বসে রয়েছি হতে পেরেছি মনে হচ্ছে এতক্ষণ কথা শুনে মুসলমান হওয়ার মতো শখ হচ্ছে মনে হচ্ছে এই জন্য মুসলমান হতে গেলে আপনাকে 8টা জিনিস ছাড়তে হবে
সাতটা ধরাতেই পারলাম না, আটটা ছাড়াবো কি করে? দুটোতেই তো মার খেয়ে গেলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনেছি, আমার আল্লাহ আমাকে দেখছেন, ফেরেশতা সব লিখছে। সেজন্য বন্ধু আমার, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার, মানার আর মেনে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জলসা শেষ প্রান্তে দুটো কথা জিজ্ঞাসা করে নিই। এতক্ষণ আমি যা বললাম কতটা বুঝেছেন তা একটা সার কথা জেনে নেওয়া যাক। এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি? সব থেকে সহজ কাজ কি? আমি অনেক জায়গায় বলেছি, জলসার জন্ম দিয়েছে বাংলাতে ফুরফুরার হুজুররা। হ্যাঁ না না, বাংলায় তখন জলসা হতোই না, জানতো না। ফুরফুরা হুজুরাই জলসা চালিয়েছে, তারপর আস্তে আস্তে জলসা চলছে। কথা বুঝেছেন? চলেছে। কিন্তু দুর্ভাগ্য হলো কোথায় জানেন? আজও পর্যন্ত ফুরফুরাতে 12টার পরে আর জলসাই হয় না, 10টার পরে আর বক্তাই থাকে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সে ফজর পর্যন্ত চলতে হবে, তা নাহলে হবে না। যে ছেলে মুরব্বীদের কথা শোনে না, ওরাই তো বুদ্ধিমান। কি বলে? যদি বলে যারা মা বাপের কথা শোনে না, এরাই তো ভাগ্যবান, নাকি গো? কথা বলে, যে ছেলেরা মা বাপের কথা শোনে না তারাই ভাগ্যবান। তো আমরাই তো হুজুরদের কথা মানি না। আল্লাহ আমাদের মাফ। এই জন্য শুনে রেখে দেন, অল্প সময় বলবো, বেশিক্ষণ বলবো না। এই শীতে মানুষকে বেশি আটকে রাখা ঠিক না। আর এরা যে কজনাই আছে, যদিও ফজর পড়তে আর পড়বেও না, আমি পড়তে পারবো কিনা সন্দেহ আছে। কি রে? সেজন্য মোহাম্মতের সঙ্গে কথা শোনেন। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনার সাথে সাথে মানার এবং সেটাকে নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরার পরে সব কটাই একদল। কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, আক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব কটাই সমান সমান। এখন সকলের নাম লাশ। ফেরেশতারা বলছে যাচ্ছি যখন যা, তবে দেখে যাস, আগে চলে গেছে সাইজ করা বাঁশ। আমল থাকে তো পাস, আর তা না হলে কবরে গেলেই একমাত্র বাঁশ, আর কিছু নেই। মেরে মহতম দোস্ত, ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এটা আমরা সকলে মোটামুটি জানি। কি জানি না? জানি না, জোরে বলেন জানি। হ্যাঁ না না বলেন জানি, কিন্তু কথাটা আমরা মানি না। মানি? এটা আমরা জানি কিন্তু মানি, জোরে বলেন না। যেটা জানেন এবং মানেন না, এটা কিন্তু অপরাধ। আর অপরাধের জন্য পাওনা হচ্ছে শাস্তি, ক্ষমা না। গাড়িতে ব্যাগই আছে। অপরাধের জন্য পাওনা হচ্ছে শাস্তি, ক্ষমা না। এই জন্য আজকে জলসাতে বসে আমি আপনি নিজে নিজে ভেবে নিই, আমি যা করছি এগুলো ভুল না অপরাধ? ভুল যদি হয় তাহলে আল্লাহ গফুরুর রহিম। ভুল যদি হয় তো আল্লাহ গফুরুর রহিম। আর যদি অপরাধ হয় তো
আজিজুল হাকিম। খালি এক পীর মুখস্থ রেখেছেন আল্লাহ গফুর রহিম, আর বাকিটা মনে রাখেন নাই। এই জন্য শীতের রাত বেশি নাড়াচাড়া দেওয়ার দরকার নেই, যে যেখানে আছেন ওখানেই থাকেন। আপনাদের সত্যিও বলবো না, কারণ আমার আগের বক্তা যদি তিনি কাছে নিত তাহলে লাভ ছিল। এখন এই জায়গাটা গরম করে ফেলেছে, বেচারা ছাড়বে কি করে, আর সামনে ঠান্ডা জায়গায় বেচারা বসবি বা কি করে। এখানে যেখানে আছেন ওখানেই থাকেন। আর যারা যদি দু চারটা আসে তাদের আগিয়ে দেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, শুনে রেখে আমি প্রায় সবসময় বলি, আজকেও বলছি, কোন কাজ করলে ওলা আমাদের কাছে মাশওয়ারা করে করবেন, তাহলে মঙ্গল। অনেক জলসাতে বলেছি, আজকেও বলছি, জলসায় বসে কথা ধ্যানের সাথে শুনবেন, বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল করবেন না। যেটা বুঝবো না ওটা তো আপনার করতেই হবে না, ওটাকে আপনার আমল করতেই হবে না। কিন্তু যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমল করার আগে দু পাঁচটা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আমলের আপনি যোগ্য কিনা, তাহলে আপনার আমল আপনাকে বাঁচাবে, আপনার আমল আপনাকে পরিত্রাণ দেবে। তা না হলে আপনার আমল আপনাকেই বেকলে ফেলে দেবে। এগুলো আমরা বক্তা চট করে বলি না, কারণ এগুলো বলে দিলে এই বোকাগুলোর মাথা চিবিয়ে খাওয়া যাবে। বাবাজিরা, সোনার লালিরা, দিনী মাহফিল দিনী পরিবেশে করবেন, বদদিনীতে করবেন না। আপনার আমার ধারণা সারা রাত জলসা করলে মানুষ ফেরেশতা হবে না, শয়তান হবে। সারা রাত জলসা করলে কি হবে? শয়তান হবে, খবিশ হবে। আর জলসা যতক্ষণ টাইম ততক্ষণ করলে মানুষ দিন পাবে, আল্লাহওয়ালা হবে, আখিরাত পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। ভালো দামি খাবার, প্রোটিন খাবার খাওয়া ভালো, কিন্তু খাওয়াবার আগে যে খাচ্ছে তাকেও দেখে খাওয়ানো ভালো, এই খাবারটা খেয়ে তার সহ্য হবে কিনা। কথা বোঝেন নাই? সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, মেটো পাড়ার ছেলেদেরকে আমি গত বছর বলেও ছিলাম যে বাবু এত রাত করিস না, মানুষ থাকবে না। এদের ধারণা হুজুরকে যদি 12টায় তুলতে পারি তাহলে 3টে পর্যন্ত চালিয়ে নেবো, যায় হয়। কিন্তু জলসাটা দিয়ে হবে না এটা বুঝতে পারে নাই। গত বছরে মানুষের এতটা ঢল ছিল যে দাঁড়াবার জায়গা ছিল না, এবছরে মানুষ ফাঁকা। কেন আসে নাই বলেন তো? হ্যাঁ, না না, ভুল করছে। এই ঠান্ডাতে প্যান্ডেলটা পুরো প্যাকটাপ দেখাতাম আমি ইনশাআল্লাহ। তার কারণ সকাল থেকে যতজন ফোন করেছে হুজুর কটায় উঠবে, বলি 12টায়, সে দেখেছে আমার আর যাওয়ার দরকার নাই। কমপক্ষে 40টা ফোন এসেছে যে কখন তুলবে, বলছে 12টায়। তো 40 জন বুঝে নিয়েছে আর যাওয়ার দরকার নেই, 12টার পরে আবার জলসা শোনে, সে শুয়ে পড়েছে। কথা বোঝেন না? আর ওই 40 জনের কাছে যারা জিজ্ঞাসা করছে তাদেরকে বলছে সেই 12টার পরে তবে যাও না, যা। বুঝলেন? বোঝেন না? যদি শুনতো না 8টায় উঠবে, তো তাহলে আপনি শুনে রেখে দেন, মানুষগুলো প্যাকটা থাকতো। চল 10টা সাড়ে 10টার মধ্যে শুনে চলে আসবো, তারপর শুয়ে পড়বো। কথা বোঝেন নাই? এই জায়গাটা প্যান্ডেলে জায়গা দিতে পারতেন না। এরা মনে মনে করছে মনে হয় 3টে পর্যন্ত জলসা করলে ফেরেশতা হবে। আসলে প্রথম থেকে প্লেয়ারই কেটে যাবে, মাল বুঝতে পারে না। সেজন্য ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন,